স্বামীর সেবা করুন গমা, যে স্বামীর সেবা করবে স্বামীর পায়ের তলে স্ত্রীদের হলো জান্নাত। ও মা জননীরা, ও গো আমার মা কালো সোনা মানিকেরা, প্রত্যেকটা ঘরে দেখেন গা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আছে। কেন আছেন জানেন? কিছু জিনিসের কিছু ভুলের জন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলাটা বেশি হয়। শুনতে রাজি আছে? চলুন তিনটা জায়গা। আবার নবীজি বলেছেন তোমরা তিনটা জায়গা ফাঁকা রাখো। যদি তিনটা জায়গা ফাঁকা রাখো তাহলে শয়তান এসে তোমাদের মাঝে ঢুকবে, আর শয়তান ঢুকে গেলে পরে তোমাদেরকে ঠিকঠাক ভাবে কাজ করতে দেবে না। এক নাম্বার যেই জায়গাতে হাদিস কোরআনের বাণী হয়, আবার নবীজি বলেছেন সেই জায়গা তোমরা কখনো ফাঁকা রাখো না। যদি ফাঁকা রাখো ইবলিস শয়তান এসে ওই জায়গাতে বসবে আর জলসা শুনতে দেবে না। দ্বিতীয় নাম্বার আমার নবীজি বলেছে তোমরা যখন মসজিদে নামাজ পড়তে যাবে কাতারের লাইনটা তোমরা ফাঁকা রাখো না। যদি ফাঁকা রাখো ইবলিস শয়তান এসে প্রবেশ করবে, আর ইবলিস শয়তান যদি প্রবেশ করে সারা দুনিয়ার কথা মনে করাবে। যদি এক বছর আগে আপনার বন্ধু যদি 20,000 টাকা ধার নেয়, নামাজের ভিতরেই মনে পড়বে নামাজটাকে বরবাদ করার জন্য। তিন নাম্বার মেন জায়গা হলো যেটা স্বামী স্ত্রীর মধ্যে বাবা ঝামেলা হয়। দেখবেন বাবা রাত্রে বেলা স্বামী স্ত্রীর ঝামেলা হয়েছে, এদিকে মুখ ঘুরিয়ে এদিকে মুখ ঘুরিয়ে, মধ্যে বাবা ফাঁকা, ইবলিস শয়তান বাবা যে আপনার মধ্যে শুয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা লাগায় দেয়। আমার নবীজি বলেছে আমার উম্মত উম্মতানেরা, তোমরা যখন স্বামী স্ত্রী বিছানাতে যাবা একটা লম্বা বালিশ নাও, সেটিয়ে ঘুমাও, জানে শয়তান প্রবেশ না করতে পারে। আমরা কি করি? একটু ঝামেলা হলে ফাঁক হয়ে গেল, এদিকে মুখ ঘুরিয়ে এদিকে মুখ ঘুরিয়ে ইবলিস শয়তান মধ্যে আসলো। বাবাজি একে আবার রাগাচ্ছে একে রাগাচ্ছে, বাবাজি মুসলমান বাবা এই করে নিয়ে বাবাজি কোন স্বামীরাও বিবিকে তালাক মেরে দেয়, মারে না? তাই মা বোনেরাও, ও ভাইরা, স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা মহব্বত যদি রাখতে চান, মা গো মা জননীরা, একটা লম্বা বালিশ নেবেন, একই লম্বা বালিশে আপনারা স্বামী স্ত্রী ঘুমাবেন। স্ত্রী স্বামীর চুলের নাম করবে আর স্বামী করবে স্ত্রীর চুলের নাম। আমরা কি করি বাবা, একই বিছানা শুয়েছে, বলছে তুই তো কালা পেতনি, এ বলছে তুইও তো কালা পেতনা, ঝামেলা লাগলো। বাবা যে স্বামী স্ত্রীর মধ্যে যার ঝামেলা হবে ওই বাড়িতে কোনো শান্তি হবে না, অশান্তি হবে। জি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেডা এই যে আপনাদের সামনে বাবা যে এত গলা চাউর করে ওয়াজ করছে, যখন বউ হবে হ্যাঁ, তো বউর কাছে গিয়ে সব ঠান্ডা, সব ঠান্ডা, বাইরে কেন ওখানে গিয়ে যতই বাঘের মতো চিল্লাও না কেন প্রত্যেকটা স্বামী বিবির কাছে গাবো, আছে না না? জি আবার কিছু স্ত্রীও আছে স্বামী ছাড়া চলে না, স্বামীর কথা মতো চলে না। কিন্তু এখন যারা যে মহিলারা সিরিয়াল দেখনে বালা, ওই মহিলা কিন্তু স্বামীকে বশ করে রাখছে, বলে কথা যদি না শুনো তো তোমার প্রতি কষ্ট আছে। বাবা যে এই স্বামীদেরকে নিয়ে বাবা কষ্ট। কিন্তু ভাই একটা কথা বলবো, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া করবেন না, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখা আমার নবী মুস্তাফার সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বলে গেছে যেই বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা মহব্বত থাকবে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে, ওই বাড়িতে বরকত হবে, ওই বাড়িতে আল্লাহর ফেরেশতা নাযিল হবে। যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত নাই ওই বাড়িতে কোনো রহমত নাই। তো বাবা যে মুসলমান সোনা মানিক, ও মা খালা আপনাদেরকে বলতে চাই, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো হও, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলেন একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ও মা কালা শুনে জান্নাতের বাণী, মা জননীরাও
হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা কেমন নারী ছিলেন। চল বাবাজি এগিয়ে যাই। এখনকার যুবকদের বাবা প্রথম যদি স্বামী স্ত্রীর মধ্যে বাবাজি সন্তান আছে বাবা, যদি প্রথম বেটি হয় মুখ বেঁকা হয়, আর যদি আপনার সর্বপ্রথম বেটা হয় তাইলে বাবাজি গ্রামে গ্রামে মিষ্টি। কিন্তু ভাইদেরকে বলবো, মায়েদেরকে বলবো, বলে ভাই সর্বপ্রথম তোমার বাড়িতে যদি বেটি জন্ম নেয় তুমি আগে মিষ্টি খাওয়াও। এখনকার বেটা মানেই হলো ব্যথা। কি গো, এখনকার বেটাই মানে ব্যথা, আর বিটি হলো শান্তি। যদি সঠিকভাবে মানুষ করতে পারেন বিটি কি? এ বাবাজি মুসলমান ভাইরো ও সোনামানিকেরো, আমার নবীজি বলেছেন কোন বাড়িতে যদি প্রথম যদি কন্যা সন্তান জন্ম নেয় ওই বাড়িতে এক নয় দুই নয় ৭৭,০০০ ফেরেশতারা নাজিল হয়। জোরে বলেন, ওই বাড়িতে বরকত হয়। আর যদি প্রথম যদি বিটি হয় দেখবেন বাবা স্বামীদের মুখ বেঁকা হয়, হয় না? কোন বন্ধুতে হারে বিটি হলো না বেটা হলো, বলিস না ভাই রে বিটি হয়ে আছে, হায় রে বাদ দুঃখ, হায় রে আর কষ্ট। কিন্তু আমার নবীজি বলতেছেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আমি যাকে পছন্দ করি তার বাড়িতে সর্বপ্রথম কন্যা সন্তান দিই। জোরে বলে কন্যা সন্তান দেয়। তো বাবাজি মুসলমান, যেই বাড়িতে মহিলা আছে ওই বাড়িতে বরকত আছে, যেই বাড়িতে মহিলা নাই ওই বাড়িতে বরকত নাই। তাই বলে মা খালা ওই সিরিয়াল দেখনে वाला থাকলে বরকত হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, পর্দা হয়ে থাকতে হবে, স্বামীর খিদমত করতে হবে, স্ত্রীদের স্বামীকে খিদমত করতে হবে, বেরাদার ইসলাম মরার পরে জান্নাতি হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহির মায়ের নাম হচ্ছে বিবি মাহবুব, তিনার স্বামীর নাম হচ্ছে ইসমাঈল। এই বিবি মাহবুবের গর্ভে থেকে একটা না দুটো না তিনটা অলরেডি কন্যা সন্তান হয়ে গেছে, গর্ভে আরেকটা আছে। জোরে বলেন, রাবিয়া দুনিয়াতে আসেনি, মায়ের গর্ভে আছে কে? রাবিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। অলরেডি মাহফিলের বিবি মাহফিলের তিনটি কন্যা হয়েছে, কিন্তু বাবাজি মুসলমান সোনামানি আরেকটা অলরেডি বিবি মাহফিলের গর্ভে আরেকটা সন্তান আছে। এদিকে মাহফিল বলছে স্বামী গো আপনি বাসরা নগরে যান, একটু তেল ধার করে নিয়েছেন, আমার গর্ভে থেকে আজকে বাচ্চা জন্ম নেবে, অন্ধকার, আমার বাড়িতে কোনো তেল নাই, আর হরকেল জ্বালাতে গেলে পরে একটু তেলের প্রয়োজন, আপনি এক কাজ করুন বাসরা নগরে গিয়ে এক বাদশার কাছে একটু তেল ধার করে নিয়ে আসেন। বাবাজি মুসলমান ইসমাঈল বলতেছে, বলে এ বিবি মাহবুব আমি তো কোনো ব্যক্তির কাছে হাত পাততে যাই না, আমি আল্লাহর কাছে হাত পাতি, দুনিয়ার মানুষের কাছে হাত পাতি না। বিবি মাহবুব বলতেছে, বলো গো আমার স্বামী আপনি বাসরা নগরে যান, নাইলে পরে আমার গর্ভে থেকে যে বাচ্চা জন্ম নেবে অন্ধকারে জন্ম দিতে হবে। ও স্বামী আমার তাড়াতাড়ি করে যান, যাওয়ার পরে আপনি বাসরা নগর থেকে একটু তেল ধার করে নিয়ে আসুন। বাবাজি ইসমাঈল এক পা দুপা করে বাসরা নগরে আসলো, বাচ্চার দরওয়াজা খটখট করে আওয়াজ দিল, আওয়াজ দেওয়ার পরে বাচ্চা দরওয়াজা খুলেছে। ইসমাঈল কি ব্যাপার তুমি আমার বাড়িতে কেন? ইসমাঈল বলছে, গো বাচ্চা একটু তেল ধার করার জন্য এসেছি। বাচ্চা একটু তেল ধার দেন, আমার বিবির গর্ভে থেকে বাচ্চা হবে, ওই বাচ্চাটা দুনিয়াতে জন্ম হবে, তাই আমার বাড়িতে ডিবি জ্বালার মতো কোনো তেল নাই, একটু তেল ধার দেন, আমি আপনাকে পরিশোধ করে দেব। এই বাচ্চা বলছে, বলে ইসমাঈল ওকে ইসমাঈল তবে শুনে রেখে দাও, তোমাকে তেল ধার দিতে পারবো না, তুমি গরিব, তুমি আর তেল পরিশোধ করতে পারবে না। হযরত ইসমাঈল তিনি বাবাজি আরেকটা বড় লোকের বাড়িতে গেল, সে বাবা তেল ধার দিল না, এক নয় দু নয় 12টা বাড়িতে গেল, বাবাজি কেউ তেল দিল না। বেরাদার ইসমাঈল কান্না করতে করতে বাবা বিবি মাহবুবের কাছে গেলেন, যাওয়ার পরে বলছো, গো আমার বিবি আমি বাসরা নগরে গেলাম, আমাকে কেউ জানো তেল ধার দিল না। এ বিবি চিন্তা করো না, যা দুনিয়াতে কেউ নাই তার আল্লাহ আছে, ঠিক না? যা দুনিয়াতে কেউ নাই আল্লাহ আছে। এ বিবি চিন্তা নাই, চিন্তা নাই, এ দেখো আমাকে জায়নামাজটা দাও, আমি এশার নামাজ পড়ে তাহাজ্জুদ পড়বো, তাহাজ্জুদের নামাজ পড়ে নবীর প্রতি দুরূদ ও সালাম পড়বো। জোরে বলেন।
বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এই ইসমাইল কি করলেন, যাই নামাজটা নিয়ে ঈশা নামাজ আদায় করলেন, একটু ঘুমালেন, ঘুমিয়ে থেকে ওঠার পরে তাহাজ্জুদ শুরু করলেন। তাহাজ্জুদ শুরু করার পরে বাবা যে মুসলমান নবীর প্রতি 111 বার দরুদ পড়তে পড়তে যাই নামাজে ঘুমিয়ে গেছে। জোরে বলুন। যাই নামাজে যখন বাবা ঘুমিয়ে গেছে, বাবা ইসমাইল আমার নবীকে স্বপ্নই দিদার করতেছে, নবীকে দিদার করতেছে। আমার নবী বলতেছে, ইসমাইল তুমি কি দুঃখ কষ্ট পেয়েছো নাকি, তুমি কি কষ্ট পেয়েছো নাকি, বাসনা না করে তেল ধার দেয়নি বলে তুমি কি কষ্ট পেয়েছো নাকি। বাবা ইসমাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি তো দুঃখ কষ্ট পাই না। আগো নবীজি, আমি কোন রকমের দুঃখ কষ্ট পাই না। আমার নবীজি বলছে, ইসমাইল তোমার বিবি মেহফিল গর্ভে থেকে 3টা ওয়ালিদ কন্যা হয়ে গেছে, আর একটা কন্যা হবে, তার নাম রাখবে হযরতে রাবিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। রাবিয়া মানে হলো 4, জোরে কোন 4 নম্বর বেটি মানে রাবিয়া 4। বাবাজি মুসলমান, ইসমাইল বলতেছে, বলো গো দয়াল নবীজি, দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করব গো নবী, আমার পিটির নাম যদি রাবিয়া রাখা হয় তাইলে কি গুনাহ আছে বন্ধু। আমার নবী মুস্তাফা বলতেছে, কাইবা সংবাদদাতা নবী বলতেছে, ও গো ইসমাইল, তোমার পিটির নাম যদি রাবিয়া রাখো, তোমার পিটি যখন বড় হবে, আল্লাহর কাছে যখন হাত তুলে দোয়া করবে, ইসমাইল তোমার বিটি যখন হাত তুলে দোয়া করবে, 1 নয় 2 নয় 3 নয় ৭৭,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানাবে। কত বললাম? ৭৭,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানাবে একবার হাত তোলাতে। ও মা, কালা ওই রকম নারী হন গো মা, যদি সিরিয়াল দেখলে ভালো হন, জীবনে দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। হবে তাই কই বলতেছে, ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তৈরি, দু জাহানে নূরের রবি। জোরে বলুন। এই মাইক একটু ইকোটা কমে দিতে হবে, মানে মাইকে খুব আওয়াজ টানছে, শক্তি লাগছে বেশি। এটা মিড বাড়ান, গেন বাড়ান, হ্যাঁ হালকা করে যেন ছোট ছোট গেলে ইকো গেলে হয়। একবার দুই বলুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। নবী আমার নূরের তৈরি, দু জাহানে নূরের রবি, সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবী দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবা ইসমাইল সকাল হয়েছে, সকাল বেলাতে বলছো গো বিবি মেহফুল, তবে শুনুন না, শুনলো বলে কি, বলো গো আমার বিবি, তোমার গর্ভে থেকে কন্যা হয়েছে। বিবি মেহফুল বলছে, স্বামী গো আপনি বুঝলেন কেমন করে? ইসমাইল বলতেছে, বলো গো আমার বিবি, রাত্রে বেলা যখন আমি যাই নামাজে ঘুমায়া গেছিলাম, আমি দয়াল নবীকে স্বপ্নই দিদার
করেছি। আমার নবী মুস্তাফা বলেছে আমার বিবির গর্ভে থেকে 4 নম্বর কন্যা হবে, ওগো বিবি তার নাম রাখবে রাবিয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার বিবি মেহবুব বলছে স্বামী গো, যদি বিটির নাম রাবিয়া হয় তাহলে কি গুনাহগান আছে? বিবি বলতেছে ওগো স্বামী একবার বলুন না। ইসমাইল বলতেছে বলো গো আমার বিবি, আমার পেটে যখন বড় হবে আল্লাহর কাছে যখন হাত তুলে দোয়া করবে ৭৭,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানায় নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখনকার জামানাতে বাবাজি ছেলেরা যুবকেরা বাবা নাম রাখতে বল্টু সল্টু ঝন্টু মন্টু, কিন্তু বাইরে কাল কিয়ামতের ময়দানে নামের সাথেও জান্নাতে যাবে। নাম রাখতে ঝন্টু মন্টু সন্টু মন্টু বাতাস টিউ, এ নাম রাখলে কি জান্নাতে যাবে? এক ছেলের বাবাজি সন্তান হয়, মৌলভী স্যারের কাছে গেছে হুজুর কি নাম রাখবো? ঠিক আছে আব্দুর রহমান রাখো। হুজুর এত বড় নাম রাখা যায়? শর্টকাটে নাম দেন যেন বেটাদের নাম সবসময় মনে থাকে। তো মৌলভী সাহেব বলে তুই কোনো হাদিস করে নাম লিবি না, এক কাজ কর, এই বেটার নাম পচারা, এই বেটার নাম আপনার পচা থাকলো। আচ্ছা হুজুর হ্যাঁ এতক্ষণ আপনি নাম দিয়েছেন ঠিক, আবার কিছুদিন পর আর একটা সন্তান হয়েছে বুঝলেন, তা বলছে হুজুর এ বেটার নাম কি রাখবো? বলে এর নাম ছিড়া রাখেন গা। আবার কিছুদিন পর আর একটা সন্তান হয়েছে, বলে এর নাম কি রাখবো? বলছে এর নাম রাখো গা ফুটিয়ে। আবার কিছুদিন পর আর একটা বেটা হয়েছে, বলে হুজুর এর নাম কি রাখবো? বলছে এর নাম লাঠি রাখো গা। 4 বেটার নাম 4টে, একটা নাম পচা, একটা নাম ছিড়া, একটা নাম ফুটিয়া, একটা নাম কি গো লাঠি। ওই বাড়িতে কিন্তু একটা সুন্দরী মহিলা আছে, মানে 4 ভাই 1 বোন, দেখতে খুব সুন্দর মেয়েটা। আর যেই বাড়িতে দেখবেন মহিলা সুন্দর ওই বাড়িতে বিয়ের কথাবার্তা বেশি হয় না? তো বাবা ওই বাড়িতে কুটুম আসবে, তো বেটা বাপ আর বেটাদের নাম ধরে ডাকছে এই ছিড়া সপলি। কুটুম ভাবছে হারে আমাদেরকে লাস্ট প্রশ্নে ছিড়া সবে বসতে দিবে, এই কুটুম তো ভালো হবে না। আবার কিছুক্ষণ পরে বাবাজি ডাকছে এই পচা নাস্তা নিয়ে। হায় রে হায় হায়, এই পচা নাস্তা দিবে খেতে আমাদেরকে, এই কুটুম তো ভালো হবে না। কিছুক্ষণ পরে আবার বলছে এই ফুটে গ্লাস নিয়ে। আরে ফুটে গ্লাসে পানি, এই কুটুম ভালো হবে না। যখন বাবাজি 4 নম্বর বেটাকে ডেকেছে, বেটা লাঠি আইতো, এরা ভাবে মানে লাঠি বাড়ি পিটবে, এরা বাবা কুলপি পটলে মারাছে দৌড়। এই বাবাজি বাড়ি থেকে দৌড়ছে, এ আবার সামনের দিকে আগাচ্ছে, রাইট আপনার বিটির সঙ্গে আমরা বিয়ে দেব না, পচা নাস্তা খাইতে দিবেন, সিরা সহ বসতেন, ফুটে গ্লাসে পানি দিবেন, আবার লাঠি দিয়ে মারবেন, আপনার বিটির সঙ্গে কে বিয়ে দিবে? তো বাবাজি একটাই কথা বলো, নাম রাখুন একজন আলেমের কাছে গিয়ে, দরকার হয় একজন আলেমকে 500 টাকা দেন, বল হুজুর আমার বিটি বেটার নাম রাখেন ভালো করে, নাকি বলছে? বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام, তাহলে পরে কি হবে? নামের সাথেও জান্নাতি হবে। আর এখন তো বাবাজি ইমামদের দাম নাই, কিছু কিছু মুসাল্লি বাবাজি ইমামদের দাম গরু ছাগল ভাবে। কি গো, ইমামদেরকে যারা মোহাব্বত করেছে তারা ইমাম হোসেনকে ভালোবেসেছে, জোরে বলে। এখন তো বাবাজি ইমামদের বেতন কোন আপনাদের পুরুলিয়াতে মনে হয় বেশি, মানে আমাদের মুর্শিদাবাদে ইমামের বেতন হচ্ছে 5,000 6,000 টাকা। আচ্ছা বলেন 5,000 6,000 টাকাতে কি সংসার চলে একজন আলেমের? কি গো, আপনাদের এলাকায় বলে ইমামদের বেতন মানে 15-16,000 টাকা আছে মাসে, নাকি বলছে? আজ থেকে বাবা তালিবুল জামানাতে যখন আমি মাদ্রাসা পড়তাম, তো তখন একটা মসজিদে থাকতাম, তো মসজিদে মাইনা দিত মাসে 1500 টাকা। কত দিত? এই কথাগুলো শিখে রাখেন, ভবিষ্যতে কাজে লাগবে। তো 1500 টাকা বেতন দিত। আমি সভাপতি সাহেবকে বললাম যে ভাই আমরা তালিবের মানুষ, আর 500 টাকা বাড়িয়ে দেন, কলম খাতাগুলো কিনতে হবে। আপনাদের টাকাতে বরকত আছে, ওই টাকাতে হবে, যান মাইনা বাড়াই না বাবা। একদিন সভাপতি সাহেব বাবা জুম্মাস মাসে 500 টাকা লিয়ে হুজুর হাতে ধরেন, আর একটু ফাতিহা করেন। বলে কি ফাতিহা? বলে কাজ করেন, আমার বিটি ইন্টারভিউ দিতে গেছে, আমার বিটির জন্য একটু দোয়া করেন যেন চাকরি হয়, আর আমার বিটির বেতন যেন মাসে 40,000 টাকা হয়। চিন্তা করেছেন, ইমামের বেতন হচ্ছে 1500 টাকা, আর বিটির বেতন নেবে কত?
40,000। আমি বলছি আজকে মাসিতে থাকবে না হলে বিদায় নেব। রুজির মালিক হচ্ছে আল্লাহ, নাকি বলছে? রুজির মালিক হচ্ছে আল্লাহ। যখন ফাতিহা হলো তো আমি দোয়া করছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো সফিদ সাহেবের বেটি ইন্টারভিউ দিতে গেছে, আল্লাহ গো পরীক্ষা দিতে গেছে, আল্লাহ পরীক্ষাতে যেন ফার্স্ট হয় আর চাকরি যেন পায়, তার চাকরির বেতন যেন আমার মতো বেতন হয়। যখনই আমি দোয়াটা করেছি সভাপতি সাহেব কিন্তু আবার টেরা চোখে তাকাচ্ছে। দোয়া শেষ হলো, এই আপনাকে দোয়া করতে বলেছি আমি যে কেন? আপনি তো বলেছেন যে আমাদের টাকাটা বরকত আছে, আমার টাকাটা আপনার বিটিকে দেব আর আপনার বিটির টাকাটা আমি নেব, দেখি কত বরকত, নাকি বলছে? তো বাবাজি মুসলমান সোনামানি, যে ইমাম না হলে পরে বাড়ির মিলাদ হবে না, যে ইমাম না হলে পরে আপনার আব্বার জানাজার নামাজ পড়া হবে না, যে ইমাম না হলে পরে বেরাদার ইসলাম আপনার বিটি বেটা কোরআন শিখতে পারবে না, যে ইমাম না হলে পরে নামাজ শিখতে পারবে না, যে ইমাম না হলে পরে আপনার কিনা বাপ মায়ের আপনার জানাজার আপনার কাফন দাফন করা হবে না, যে ইমাম না হলে পরে কবর জিয়ারত করা হয় না, যে ইমাম না হলে পরে আপনার বেটা বেটির বিয়ে দেওয়া হবে না। তাইলে বলো এই ইমামের বেতন 5,000 কেন, 6,000 কেন? যদি ইমামদেরকে মোহাব্বত করতে চান তো মাসে 10 থেকে 20,000 বেতন করুন। আজ আমরা বাবাজি কেমন হয়ে গেছি, ইমামদের বেতন কম। আজকে ইঞ্জিনিয়ার থেকে আপনার কিনা ট্রেনের ড্রাইভারের থেকে প্লেনের ড্রাইভারের থেকে সব থেকে মেন চাকরি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া, নাকি বলছে? আরে 5 ওয়াক্ত নামাজ যে পড়াবেন তার বেতন 5,000-6,000 কেন? কি গো আপনাদের এলাকায় কত বেতন? আবার কি করছেন আপনাদের এদিকে? মনে হয় মমতা খালা ভাতা দেয় নাকি? ভাতা মাসে 3,000 টাকা করে। এখন আবার কিছু কমিটি উঠেছে বলছে 3,000 টাকা মমতা খালা দিচ্ছে, 2,000 টাকা মাসে টাকা দেয়। কি গো 5,000 হয়েছে? আচ্ছা বলুন তো তাহলে ইমামের হক মেরে খাইছে না? আবার তারাবির সময়তে কি করে জানেন? বলছে তারাবির সময়তে 200 টাকা করে বাবাজি 200 ঘর আছে, একটা জামাতে 200 ঘর আছে, 200 টাকা করে চাঁদা তুললে পরে ক টাকা হয়েছে ভাই? কত হয়েছে গো? 200 ঘরে যদি 200 টাকা করে চাঁদা তোলা হয় তো ক হাজার হয়েছে? কত হাজার? 40,000। তো 40,000 এর মধ্যে বলছে ওই টাকাটা 20,000 টাকা ইমামকে দে আর 20,000 টাকা মসজিদে লাগিয়ে দে। পাকা গলগলা হারাম। যে ইমামের তারাবির টাকা আদায় করে মসজিদে ওই ইমামের টাকাটা লাগানো পাক্কা গলগলা হারাম আছে। তুমি ইমামের হক মেরে খেতেছো, ইমামের হক মেরে খেও না, তোমার বাড়ির ভিটা বিক্রি হয়ে যাবে। কিন্তু ইমামদের টাকা পয়সা যারা মেরে খায় তারা জীবনে বাড়িতে উন্নতি করতে পারবে না। জান্নাতি হতে চান, নামাজ যদি সঠিক হতে চায়, ইমামদেরকে বাবাজি মাসে 15 থেকে 20,000 টাকা বেতন করুন। আপনি তো ভাই একলা দিচ্ছেন না, গোটাই লোকের পাড়ার মানুষদেরকে চাঁদা তুলে আপনাদেরকে ইমামের টাকা দিতে হবে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমরা ইমামকে মাসে 6,000 টাকা দিতেই বাবা অলসতা করি, আবার 6,000 টাকা মাইনা 3 মাসের মাইনা বাকিও রেখে দে, রাখি না। খবরদার ইমামের বেতন বাড়ার চেষ্টা করুন, ইমামদেরকে মোহাব্বত করুন, মরার পরে জান্নাতি হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জি দেখো জামানা দিবানা, জোরে জোরে বলো না, হবে না হবে না। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বলতেছেন কেউ যদি অন্তর থেকে যদি সুবহানাল্লাহ পড়ে নাই বাবাজি তার জন্য হাসরের মাঠে একটা খেজুরের গাছ লাগানো হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকের, আবার আমার নবী মুস্তাফা বলতেছে কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ একবার পড়ে নাই তার বাবাজি হাড়ের অসুখ ভালো হয়ে যায়। তাহলে সুবহানাল্লাহ হবে তো। জামানা দিবানা, জোরে জোরে বলো না, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা।
শুকনো গাছি ফুল ফুটিল মরুর সাহারায়, একবার জোরে বলো ভাই। কারেন্টের সাওয়ারি বড়া কই তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বড়া কই তার গাড়ি, আসমানের যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। সেলে কলো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই বাবা ইসমাইল বলতেছে, বলো গো বিবি, বিবি আমার বিটির নাম যদি রাবিয়া রাখা হয়, আমার নবীজি বলেছে যখন আমার বিটি রাবিয়া বড় হবে, এক নয় দু নয় ৭৭,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানায়া নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা রাবিয়া বসির বহুত লম্বা ঘটনা বাবা। যখন হযরত রাবিয়া বসর রাহমাতুল্লাহ আলাইহির যখন বাবা ৭ বছর হলো, বাবা যে ৭ বছরে মুকাম্মাল ৩০ পারার হাফিজা হলেন। কপারা। আর আমাদের ঘরে মা বোনেরা বাবাজি সিনেমার গান শেখে, ঠিক না? ও মা কালাজি রাবিয়া বসর রাহমাতুল্লাহ আলাইহা ৭ বছরে ৩০ পারার হাফিজা হয়ে গেছেন। বেরাদ ইসলাম মুআজ্জিন জামানি কিরাম, যখন রাত্রে বেলা মা দনের সঙ্গে বাবা আরাম করতে যাচ্ছে, বিবি মায়ে পুল রাত্রি বেলাতে ওঠে। বাবাজি মুসলমান, বিবি মায়ে ফুলের দিকে বাবা খুঁজে বেড়ায়। রাবিয়া বসর রাহমাতুল্লাহ আলাইহা বাবাজি বিছানা হাতে মাকে পাওয়া যায় না, বিছানা হাতে মাকে পাওয়া যায় না। বেরাদ ইসলাম মুআজ্জিন জামানি কিরাম, এই রাবিয়া দেখতেছে মা কোথায় গেল, মা কোথায় গেল। বাবা বিবি মাহফুলিয়া কোনার দিকে বাবা তাহাজ্জুদের নামাজ পড়তেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহাজ্জুদের যখন বাবা নামাজ পড়াও, রাবিয়া বলছে মা গো মা, আপনি রাত্রে বেলা কি করছেন বলুন না। তখন বিবি মাহফুল বলছে, বলে বেটি আমি তাহাজ্জুদের নামাজ পড়ছি। রাবিয়া বলতে, ও গো মা জাননি মা, আমিও তাহাজ্জুদের নামাজ পড়তে চাই। মা যদি নামাজি হয় বেটি নামাজি হবে, মা যদি পর্দাবালি হয় বেটি পর্দাবালি হবে, ঠিক কি না? কি গো, মা যদি বাবাজি সঠিক পথে চলে, বাবাজি বেটিও সঠিক পথে চলবে। বাপ যদি নামাজ পড়ে বেটা নামাজ পড়বে, বাপ যদি কোরআন পড়ে বেটাও কোরআন পড়বে। বাপ যদি আপনার সঠিক পথে চলে বেটাও সঠিক পথে চলবে। তাই আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, যেমন বাবা গাছ হবে তেমন বাবা ফল ধরবে। তাই বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, রাবিয়া বলছে ওগো মা জাননি আমি তো তাহাজ্জুদের নামাজ পড়তে চাই। বাবা রাবিয়া বলছে ওগো মা তুমি কত বছর ধরে তাহাজ্জুদ পড়া শুরু করেছো? বেরাদার বিবি মাহফুল বলছে, বিটি রাবিয়া আমি তাহাজ্জুদ পড়া শুরু করেছি মাত্র ৭ বছরে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মা হচ্ছে ৭ বছরে তাহাজ্জুদ পড়া শুরু করতেছে, তিনার বিটি রাবিয়া তিনিও ৭ বছরে বাবা তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করতেছে। এটা জোরে বলবেন না? বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, রাবিয়া যখন বাবা 16 বছর হলো, 16 বছর পরে আব্বা মারা যায়, মা মারা যায়। রাবিয়া চিন্তিত হয়ে গেছে, আল্লাহ গো আমি কোথায় যাব, কার কাছে থাকবো, কার কাছে খাওয়া দাওয়া করবো। আগকালকার জামানাতে বাবাজি মানুষ বিক্রি করা হতো, মানুষকে কিনে নিয়ে গিয়ে বড় বড় রাজারা নিজের বাড়িতে বান্দি করে রাখতো, চাকরানি করে রাখতো। বাবাজি রাবিয়া বসর রাহমাতুল্লাহ আলাইহি বাসরা নগরে গেলেন, যাওয়ার পরে বাবাজি বড় বড় বাদশারাও বাবা গোলাম কিনতেছে। বাবা রাবিয়া পর্দার আড়ালে বসে আছি, এক বাদশা বলছে গো তুমি কে? বলে আমার নাম হলো রাবিয়া। বলে তুমি কি আমার বাড়ি যাবা নাকি কাজ করার জন্য? রাবিয়া বলতেছে যেতে পারি, কিন্তু আমার 3টা শর্ত আছে। কটা শর্ত?
তিনটা বাদশা বলছে কি কি তিনটা শর্ত বলুন না। বাবা জি রাবিয়া বলতেছে বলো গো বাদশা তিনটা শর্ত হলো এটাই, আমাকে একটা পার্সোনাল ঘর লাগবে, দ্বিতীয় নাম্বার হলো আমার ঘরে যেন বিনা অনুমতিতে কেউ যেন না ঢোকে, তিন নাম্বার কাজের সময় কাজ করব, ইবাদত করার সময় আল্লাহ ইবাদত করব। বেরাদান ইসলাম মাদান সামানি কেরাও এ সোনা মানি কেরাও ওগো আমার আব্বা জি মুসলমান ভাইরাও, বাদশা বলছে বলে ঠিক আছে চলো চলো তোমাকে তাই করে দেব। বাবা রাবিয়া বসর রহমাতুল্লাহ আলাইহাকে এক পা দুপা করে বাদশার বাড়িতে নিয়ে গেলেন। বাদশার বাড়িতে নিয়ে যাওয়ার পরে পার্সোনাল ঘর দেওয়া হলো। বাবা তার ঘরে বিনা অনুমতিতে কেউ ঢোকে না, কাজের সময় কাজ করে, ইবাদত করার সময় ইবাদত করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই রাবিয়া বসরি এমন আল্লাহর ইবাদত করতে বাবা, গভীর রাত্রি সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করত। বাবাজি যদি রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা চোখে যদি ঘুম চলে আসতো বাবা, লবণ পানি নিয়ে বসে থাকতো, ওই লবণ পানি চোখে ছিটা দিয়া আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে বলে আল্লাহ গো আমার চোখের ঘুমটা হারাম করে দিন, আমি দুনিয়া থেকে যেদিন মারা যাব, আমি দুনিয়া থেকে যেদিন মারা যাব কবরে কিয়ামত পর্যন্ত ঘুম পাড়বো, আল্লাহ গো যতদিন বেঁচে থাকবো আল্লাহ আমার চোখের ঘুম হারাম করে দাও। আল্লাহর ইবাদতে পাগল হে বাবা যে মুসলমান ভাইরাও, এরকম ভাবে বাবা রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা তিনি বাবা যে আল্লাহর ইবাদত করে। বাবা একদিন সকাল বেলাতে বাদশার কাজে উঠতে লেট হয়ে গেছে, বাদশা কাজে উঠতে লেট হয়ে গেছে। বাদশা বলতেছে এই রাবিয়া তুমি তো নিজেই বলেছো কাজের সময় কাজ করব, ইবাদত করার সময় ইবাদত করব, আজকে তুমি তো প্রায় 4 ঘন্টা কাজে লেট করেছো। বাদশা রাবিয়াকে বাবাজি চাবুকের বাড়ি মারতে লেগেছে। বাবা রাবিয়া বলছে আল্লাহ গো চাবুকের বাড়ি আপনার কেনা মারতে লেগেছে। রাবিয়া বলছে গো বাদশা আর কোনোদিন লেট হবে না। রাবিয়াকে চাবুকের বাড়ি পায়ে পিঠে এত জোর জোর করে মেরেছে রে বাবা, বসবে বসার মতো ক্ষমতা ওটা নাই। বেরাদার ইসলাম মাদান সামানি কেরাম সেই দিন রাতে আল্লাহর ইবাদত করতেছে বাবা, দাঁড়িয়ে দাঁড়িয়ে জোরে বলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেছে রে বাবা। দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন আল্লাহর ইবাদত করো বেরাদার বাদশা গভীর রাতে রাবিয়ার বাড়ির দিকে নজর দিয়েছে। কি ব্যাপার রাবিয়ার মাথার উপরে কিসের চাদর ঝিলমিল ঝিলমিল করতেছে, কি ব্যাপার সকাল যখন হলো রাবিয়াকে জিজ্ঞাসা করতেছে হে রাবিয়া তোমার রাত্রি বেলায় যখন আমি ঘরের দিকে নজর দিয়েছিলাম তোমার মাথার উপরে কি ওটা ঝিলমিল ঝিলমিল করতেছিল? রাবিয়া বলছে বলো গো বাদশা ওটা ছিল জান্নাতি চাদর, ফেরেশতারা আমার মাথার উপরে দাঁড়িয়ে ধরেছিল। ও বাদশা তুমি আমাকে মেরেছিলে, আমি বুঝতে পারি না, দাঁড়িয়ে 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 আমি আল্লাহর ইবাদত করেছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে ফেরেশতা পাঠিয়ে দিয়েছে আমার মাথার উপরে জান্নাতি চাদর ধরেছিল। জোরে বলেন। বাদশা বলছে রাবিয়া ক্ষমা করে দাও, তোমার গায়ে হাত তোলা অসুবিধা হয়ে গেছে, তোমার গায়ে হাত তোলা আমার অন্যায় হয়ে গেছে। রাবিয়া বলছে ভাই ক্ষমা করতে পারি, কিন্তু বাদশা তোমাকে কলমা পড়ে মুসলমান হতে হবে। জোরে বলেন না কলমা পড়ে মুসলমান হতে হবে। এ বাবাজি মুসলমান বাদশা বলতে চকো রাবিয়া আমার বিশ্বাস হয়ে গেল ইসলাম ধর্ম হলো সত্য, ইবাদত হলো সত্য, আল্লাহকে আমি মেনে নিলাম, নবীকেও মোহাব্বত করে নিলাম, কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম।
কবি বলতেছে জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জোর হবে না? আমার মনে হয়েছে আপনাদের ঘুম আসছে, তাই না? জি, আচ্ছা কার কার ঘুম আসছে একটু হাত তুলে দেখান তো। বলতেছে জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দো নয়নে রাসূল পাক, দো নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আযান, যে আযানে ইয়াতই প্রেম মুগ্ধ রহমান। জরলন আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আযান, যে আযানে ইয়াতই প্রেম মুগ্ধ রহমান। দয়া নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো। দো নয়নে রাসূল পাক, দো নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জোরে দিনই কতই আলোচনায় থাকতাম আমি অধম। কি গো সুবহানাল্লাহ। দিনই কতই আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ। সুবহানাল্লাহ হয়েছে না? জোসর সুবহানাল্লাহ হয়েছে না? দিনই কতই আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ। আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে ইসলাম, নারে ইসলাম, ইয়া রাসূলুল্লাহ। মুসলিম কাফরান জিন্দাবাদ। বাবা যে মুসলমান, তাইলে বোঝা গেল। এবার আপনাদের সময় কি একটু ভোজপুরি, একটু তামিলি, একটু ইংলিশ, একটু উর্দু, একটু বাংলা নাত বলবো, শুনতে রাজি আছেন? যেহেতু আমার নামার টাইম হয়ে গেছে, একটু টিলার দিয়ে নেমে যাব, ঠিক না? তাহলে দূর উপর একটু দাঁড়াই আমি। আল্লাহ দূর দিকে যায় নাকি? জি, একদিন আসামে গেছিলাম তো নাত পড়েছিলাম একটু উর্দু। প্যারে রাজানে यही है सिखाया, आई लव यू आका, आई लव यू आका। जरलुन आई लव यू आका, आई लव यू आका, आई लव यू आका, आई लव यू आका। এটা যখন বাবা নাত বললেন, এই নাটটা যখন পড়লাম আসামে, একটা বুড়িয়া মানুষ বলছে মনুষ্য মাথাতে পাগড়ি দেয় আই লাভ ইউ করছেন কেন? আমি চাচা কেন, কি হয়েছে আপনার? বলছে মনুষ্য আপনি আই লাভ ইউ করছেন, অনেক তো ইয়ং মেয়েরা বসে আছে। আমি বলছি চাচা আই লাভ আকা মানে জানেন? চাচা বলছে জানি না। আরো শ্রোতাকে বলছে ভাই জানেন? জানি না। পেছন থেকে একটা ইয়ং ছেলে বুক খুলে বলছে হুজুর আমি জানি। তো বলে কি? বলে হুজুর আই লাভ আকা মানে করিমের বিটিকে ভালোবাসে। ওই বোঝা গেছে।
আই লাভ ইউ আকা মানে ওগো নবীজি আপনাকে মোহাব্বত করি, জোরে বলেন আল্লাহ সুবহানাল্লাহ। নাকি বলছেন? তো বাবা যে মুসলমান সুরা মানিক, চলুন এবার বাংলার দিকে যাই, একটু করে টেলা দেব, শুনতে রাজি আছেন? আবার এসো প্রেমী কি বেলাল মদের জগতে ফিরে নত ন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে দিয়ে যায় পৃথিবীতে তোমার ভালো বাসা আশিকে রাসূল তুমি হে বেলাল, তুমি যে প্রেমের নেতা দিয়ে যায় পৃথিবীতে তোমার ভালো বাসা আশিকে রাসূল তুমি হে বেলাল, তুমি যে প্রেমের নেতা, জোর করুন সুবহানাল্লাহ। তারপর বলতেছে নূরে মুহাম্মদ রাসূল আরবি নাই বেপরওয়ার, জিব্রাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবি নাই বেপরওয়ার, জিব্রাইল চুমে যার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, সুবহানাল্লাহ। মিমি থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। শহীদে আজম ইমাম হুসাইন নাসা তাহার, জিব্রাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবি নাই বেপরওয়ার, জিব্রাইল চুমে যার দরবার। তবে বলছে আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। যাক বাবাজি, আল্লাহুম্মা চড়া করছি না। যদি ইউটিউবের মধ্যে এই নাতগুলো যদি আরো পেতে চান, আরো সুন্দর সুন্দর নাত আছে, যদি পেতে চান তো একটা নাম্বারের প্রয়োজন। ওই নাম্বারটা ইউটিউবে সার্চ দিলে পরে আপনারা চ্যানেলগুলো পেয়ে যাবেন। 97 34 31 24 70 এই নাম্বারটা ইউটিউবে সার্চ দিলে আমাদের যতগুলি নাত গজাল ওয়াজ আছে সব আপনারা পেয়ে যাবেন। 97 34 31 24 70 এই নাম্বারে ইউটিউবে সার্চ দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।